যারা শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে, দেশের ঐতিহ্য নিয়ে, ইতিহাস নিয়ে কাজ করেন, তারা সকলেই ঝিনাইদহ আসলে অবশ্যই এই পাগলাকানাই ইউনিয়নে আসেন। কেন আসেন? শুধুমাত্র এই একজনের টানে। এবং তিনি শুয়ে আছেন এই আমার সামনেই। এটি হচ্ছে মরমী, সাধক, কবি, একজন আধ্যাত্মিক মানুষ পাগলাকানাই, যিনি আমাদের থেকে পরকালে চলে গেছেন আজ থেকে 137 বছর আগে। ঝিনাইদহ জেলা, এখানে আসব। আর এই যে মরমী কবি পাগলাকানাই এখানে শুয়ে আছেন, এবং তিনি যেখানে শুয়ে আছেন তার নামেই একটি ইউনিয়ন, পাগলাকানাই ইউনিয়ন। আর এখানে আসবো না, এটা কি হতে পারে? যারা শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে, দেশের ঐতিহ্য নিয়ে, ইতিহাস নিয়ে কাজ করেন, তারা সকলেই ঝিনাইদহ আসলে অবশ্যই এই পাগলাকানাই ইউনিয়নে আসেন। কেন আসেন? শুধুমাত্র এই একজনের টানে। এবং তিনি শুয়ে আছেন এই আমার সামনেই। এটি হচ্ছে মরমী, সাধক, কবি, একজন আধ্যাত্মিক মানুষ পাগলাকানাই, যিনি আমাদের থেকে পরকালে চলে গেছেন আজ থেকে 137 বছর আগে। একদিন দুদিন নয়, 137 বছর আগে উনি মৃত্যুবরণ করেছেন এখানে, এবং এখানেই তাকে সমাহিত করা হয়। আর এখানে এসেই যেটা পেয়ে গেলাম, এই অঞ্চলের একজন গবেষক, কবি, অধ্যাপনার সাথে জড়িত অধ্যাপক, এবং একজন সমাজ সচেতন মানুষ, অধ্যাপক ডক্টর, কবি, গবেষক শামীম নওরোজ। তার কাছ থেকে জানবো এই পাগলাকানাই সম্পর্কে কিছু কথা। হয়তো আমিও কিছু জানি, হয়তো আপনিও কিছু জানেন। আমরা জানি বই পড়ে, আর উনি জানেন, উনি এই ঝিনাইদার সন্তান হিসেবে। উনি জানেন এই ঝিনাইদাতে জন্মগ্রহণ করেছেন, এই ঝিনাইদাতে উনি বেড়ে উঠেছেন। অতএব উনি জেনেছেন এবং উনি গবেষণাও করছেন, ছোট থেকে জেনেছেন। আর আমরা বাইরে থেকে শুনেছি, পড়েছি, এইভাবে আমরা জেনেছি। তাই তার সাথে আমরা এবার কথা বলবো এবং তার কাছ থেকে শুনবো পাগলাকানাই সম্পর্কে। কেমন আছেন শামীম ভাই? ভালো আছি। ভালো আছেন? আপনি ভালো আছেন? আছি ভালো। তা আমি তো সবই বললাম। এবার আপনি একজন গবেষক, কবি, এবং আপনি একজন বাংলার অধ্যাপক, আর সেই সাথে আপনি এই ঝিনাইদার সন্তান। তাই যেহেতু আপনি ঝিনাইদার সন্তান, আর মরমী কবি পাগলাকানাই উনিও ঝিনাইদার, অতএব আপনি ছোট থেকে জন্ম নেওয়ার পরে থেকে, সেই যখন হাঁটি হাঁটি পা পা করে স্কুলে গিয়েছেন, তখন থেকে হয়তো আপনি তার সম্পর্কে জেনেছেন, নাম শুনেছেন, এবং বিভিন্ন সময় আপনি এখানে আসেন। আপনি এবার এই যে আমার বাংলা সাহিত্যের, বাংলা ভাষার একজন গুণী ব্যক্তি, যিনি 137 বছর আগে অনেক কিছু দিয়ে গেছেন এ দেশকে, এ ভাষাকে, তার সম্পর্কে আপনি কিছু বলবেন। দেখুন, আমি ছোটবেলায়, আমার মনে আছে আমি যখন প্রাইমারিতে পড়ি এবং 2-3 হবে এরকম মুহূর্তে, আমার বাবা ছিলেন হাই স্কুলের প্রধান শিক্ষক, আচ্ছা, মাধ্যমিক বিদ্যালয়ের। তো উনি একদিন কথায় কথায় আমাকে বলছিলেন যে পাগলাখানায়, মরমী পাগলাখানায় ওখানে কবি জসিমউদ্দিন আসছিল, আমি তখন ডিগ্রি পড়ি আচ্ছা, কেসি কলেজে। আচ্ছা, তো ওই সময় আমি ওখানে গেছিলাম এবং বিভিন্ন বাড়ি থেকে খই, এদের ধানের খই, এটা আপনার বাবা বলছেন? বাবা বলেছে। জি। এরপর আমার আগ্রহটা এত জন্মালো, আমি যখন ক্লাস 3-তে, তখন আমার দোলা ভাই আমাদের বাড়িতে থেকে থাকতেন এবং পাশের আরেকটা হাই স্কুলে বিএসসি শিক্ষক ছিলেন। আচ্ছা, বড় দোলা ভাই এত উত্ত্যক্ত করে তুললাম যে আমাকে লালনের আখড়ায় নিয়ে যেতেই হবে। তখন আমি ক্লাস 3-তে। আচ্ছা, 3-তে, হ্যাঁ। এরপর আমার যখন একটু বুদ্ধিজ্ঞান হলো, জি, অর্থাৎ 8-9-এ উঠলাম, জি, তখন আমার সঙ্গে জুটে গেল মানে বাউল যে সম্প্রদায়টা, জি, মানে লোক ধর্মের যে মানুষগুলো, জি, এদের সাথে আমার জুটে গেল একটা জোট। আচ্ছা, এতে করে আমি হয়ে গেলাম অসামাজিক, অধার্মিক, নাস্তিক, গাঁজাখোর, নানা রকমভাবে সমাজ আমাকে চিহ্নিত করতে লাগলো। আচ্ছা, আমার বাবা কোনোদিন আমাকে এই ব্যাপার নিয়ে, আমার বাবা ছিলেন ভীষণ ধার্মিক, তিনি হজ করেছেন, এবং আমার মা বলেন যে আমার বাবা যখন বিয়ে করতে গিয়েছেন তখন মুখে দাঁড়িয়েছিল। আচ্ছা, মুখে দাঁড়িয়েছিল, এবং আমার জীবদ্দশায় ওনার কখনো নামাজ কাজা হতে দেখিনি। আচ্ছা, এবং ওই মানুষটা আমার কোনোদিন কিন্তু বলেননি যে 3 জন পাগল নিয়ে ঘরের ভিতরে বসে আছিস, বাউল এসেও যে ঘরের ভিতরে গাছ খাচ্ছে, আমি গন্ধ পাচ্ছি, এই কথাটা কিন্তু কোনোদিন বলেননি আমাকে। মরমী কবি
পাগলা কানাই নিয়ে আমার আগ্রহ ছিল কখন? ঠিক ওই সময়। আচ্ছা। কেন হলো? আমি আমার দুলাভাইয়ের সঙ্গেই কিন্তু আসি ঝিনেদাতে। তো আপনি যে পাগলাকান যে রোড ধরে আমরা আসলাম, জি। ওর চারিপাশে কিন্তু বন জঙ্গল আমি দেখেছি। আচ্ছা কোনো দোকানপাট ছিল না, আচ্ছা। দুটো একটা বাড়ি ছিল তখন। তো উনি আমার এই সব পাকা রাস্তা তো পাকা ছিল না, জি কাদায় ভরপুর, সাইকেল চালিয়ে আসা যেত না। জি তো আমরা হেঁটে হেঁটে আসছি। জি এসে আমরা এই জায়গায় দাঁড়ালাম। এখানে আমার মনে আছে এখনো, এইসব কিছু ছিল না। এখানে দাঁড়িয়ে আমার দুলাভাই বললেন যে এটা পাগলাকানের মাজার। সালটা কত হবে? তখন কত হবে, 86-87। আচ্ছা তো তখন আমার বললো যে এটা পাগলাকানের মাজার। আচ্ছা। তা আমি প্রশ্ন করলাম, পাগলা কানাই এ কেমন কথায় একজন মানুষের নাম? জি হ্যাঁ, তা বলছে হ্যাঁ ওনার নাম, উনি পাগলা কানাই। লোক কয় না পাগলা পাগলা অমুক পাগলা তমুক পাগলা, ওনার নাম কানাই। ওই এমনি মানুষ বলে। এই পাগলা কিন্তু পাগল না, না, এটা আধ্যাত্মিক আধ্যাত্মিক ব্যাপার। পাগল, আধ্যাত্মিক এইটা ব্যাপার। বুঝতে আমার সময় লেগেছে। আচ্ছা। এরপরে আমার এলাকায় যত বাউল, জি যত বাউল জি সবার সাথে কিন্তু আমার অন্যরকম সম্পর্ক। কেমন সম্পর্ক আপনাকে আমি একটুখানি বলি। যে সম্পর্কটা এরকম যে আমাকে নিয়ে গ্রামে মিটিং পর্যন্ত হয়েছে। আচ্ছা। যে এত বড় একজন ইমানদার, এত বড় একজন একটা বংশী পরিবারের ছেলে হ্যাঁ বাউলদের সাথে ঘুরে, গাঁজাখোরদের সাথে ঘুরে। হ্যাঁ। তার বাবা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসেন, হ্যাঁ। তা সে আবার কলেজে প্রফেসর। হ্যাঁ। এখানে এসে এদের এইভাবে টাকা পয়সা দিয়ে নষ্ট করছে, আচ্ছা গাঁজা খাওয়াচ্ছে। আমাকে নিয়ে কিন্তু গ্রামে মিটিং হয়েছে। আচ্ছা এরপরে আমি যখন ঝিনেদার শহরে সত্যিকার অর্থে স্থায়ী হয়ে গেলাম 2000 সালে, আচ্ছা আচ্ছা। তখন আমার এই যে ছেলেটা হ্যাঁ সুমন শিকদার, আচ্ছা আচ্ছা এর একটা পত্রিকা ছিল বেগবতী। আচ্ছা আচ্ছা এই বেগবতী সম্পাদনা করতো, কবিতা লিখতো, ছোট গল্প লিখতো, আচ্ছা এবং তার লেখা বিভিন্ন পত্রিকায় ছাপা হয়। আচ্ছা। আমি নিজেই প্রথম আলো নিয়ে যে দিয়েছি যে তোর ছোট গল্প ছাপা হচ্ছে সুমন, আমার ছোট হয়, আমি তুমি করি। আচ্ছা, আর ও আমাকে মিয়া ভাই বলে ডাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ব্যাপার হলো যে ওর সম্পাদনায় যে এই বইটা বেরিয়েছে, এটা হ্যাঁ, অনেক আগে। পাগলা কানাই স্মারক গ্রন্থ। হ্যাঁ হ্যাঁ, ওনার সম্পর্ক। ওর সাধারণ বেরিয়েছে। আচ্ছা আচ্ছা ও কিন্তু ঝিনেদার ছেলে, প্রায় সরকারি প্রাইমারি টিচার। আচ্ছা, ও কিন্তু আচ্ছা। লোক গবেষক। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সুমন শিকদার। সুমন শিকদার লোক আচ্ছা, গবেষক। আচ্ছা আচ্ছা। তা এটা 2021 সালে প্রথম হ্যাঁ, প্রকাশ হ্যাঁ, হয়। হ্যাঁ। এটা একটা চমৎকার প্রকাশন। হ্যাঁ। হ্যাঁ এ দেখেন বংশ লতিকা আছে, হ্যাঁ, এখানে হ্যাঁ, পাগলা হ্যাঁ, গানের হ্যাঁ, পুরো হ্যাঁ। বংশ লতিকা। জি, তবে জি। যেটা বলছিলাম আমি জি। এটা বলি যে পাগলা গানের গান কিন্তু আমি প্রথম দিকে বুঝতে পারিনি। আচ্ছা। একসময় বললো যে ধুয়ো জারি। জি তো তখন আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা ধুয়ো জারি কি? জি তা বললো যে একজন গান শুরু করলো, হ্যাঁ শুরু করে দিয়ে যখন ওই যে ঝুমুর তালে আসলো, জি। তখন 5-7 জন একসাথে ধরে গান শুরু করলো। জি জি এইটা স্থায়ী থেকে শুরু হয় না, হ্যাঁ। এটা গানের অন্তরা থেকে শুরু হয়। আচ্ছা স্থায়ী শিল্পী নিজে আগে গেয়ে নেয়, আচ্ছা। কোনো মিউজিক ছাড়া, বাজনা ছাড়া। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা দ্বিতীয় সময় যে যখন ঝুমুর তাল হ্যাঁ, উঠে আসে, হ্যাঁ, হ্যাঁ। তখন ওই সময় যে সবাই মিলে গেয়ে ওঠে, হ্যাঁ। এটাকেই বলা হয় এর ভিতরেই রয়েছে ধোজারির মাধুর্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে তুই ধোজারির কথা কেন জিজ্ঞাসা করছিস? আমরা আমি পাগলা গানের একটা চটি বই পাইছি। আচ্ছা। কোথায় পেলি? হ্যাঁ। তা আমি বললাম যে ওই যে পোস্ট অফিসের মোড়ে ওখানে একটা ইসলামী লাইব্রেরি ছিল, এখন নেই। আচ্ছা, এখন ওখানে জুতার দোকান। আচ্ছা, তাহলে আচ্ছা। ওখান থেকে পাও। হ্যাঁ। বলে কই দেখি তো, তাহলে এই যে। তা আমি দেখালাম, তা উনি আমাকে ওই গান বুঝাচ্ছে একটা একটা করে, আচ্ছা। আমাকে একটা একটা করে গান বুঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ যে গানগুলো এই গানগুলো, এই লালনের গান বুঝাচ্ছেন, পান্তুষার গান বুঝাচ্ছেন। হ্যাঁ, এবং উনার কাছ থেকেই কিন্তু আমি ওই যে শাহ আব্দুল করিম বলেন, আপনি ওই হলো হাসন রাজা বলেন, আপনি রাধারমন দত্ত বলেন, আমি সব কিন্তু বাবার কাছ থেকে পেয়েছি, আচ্ছা সব। আচ্ছা। বাবা খুব ইমানদার নামাজি মানুষ ছিলেন, জি ইমানদার বা নামাজি মানুষ ছিলেন। আর ঝিনেদায় এসে যেটা হয়েছে জি সেটা হলো যে এই যে ছেলেটা, এর হ্যাঁ। বয়স কিন্তু আমারই বেশি বয়স না, আচ্ছা। সুমন শিকদার। সুমন সুখদার, জি। হয়তো 40 এক্সিট করেছে অথবা করিনি। আচ্ছা 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 তার কিন্তু বড় একটা প্রকাশনী আছে, আচ্ছা এবং আমার মনে হয় প্রতি মাসে তার ধার দিনা করে মনে হয় ওই বাসাটার ভাড়া মিটাতে হয়, এরকম একটা ব্যাপার। কিন্তু তারপরেও সে করে কি, জি এই সময়কার জি লোক কবি যারা বেঁচে আছেন, জি যারা গান রচনা করছেন, জি উই পোয়ায় খেয়ে যাচ্ছে, জি পানিতে ভিজে যাচ্ছে। কারণ বাউল বা মরমী কবিরা তো খুব বেশি ধনী হয় না, না কারণ এদের তো টাকার নেশা নেই, জি এদের কিন্তু টাকার নেশা নেই। জি। আর এরা কাউকে বলেও না আমি খেতে পাইনি, আমার দুটো ভাত দাও মা, জি একথা আমি কোনো বাউলের মুখে কখনো শুনিনি। জি আচ্ছা, এখন দেখেন যে আমি যখন সুমনের সাথে এসে মিশলাম, জি এবং আমার হঠাৎ ওই ছোটবেলার কথা মনে পড়লো জি যে সুমন এই নিয়ে কাজ করছে, তা আমিও বুঝি, জানি। তো সুমনকে কিন্তু আমি উত্ত্যক্ত করিনি। সুমন যেখানে কাজ করে আমি উত্ত্যক্ত করি, ও কিন্তু চাই যে মিয়া ভাই আসুক, বসুক, আড্ডা দিক, কিন্তু আমি যাইনি। কেন যাইনি? যে না, সুমনের যে কাজটা, আমার যে কাজটা, দুটোই খুব সাধনার। আচ্ছা, আমরা একটু ওই পাগলা কানাইয়ের কথা বলি, ফিরে আসি। তো পাগলা কানাই সম্পর্কে আমি সবচেয়ে বেশি আমরা একটু জানলাম এইদিকে দাঁড়াই। পাগলা কানাইয়ের হ্যাঁ। পঞ্চম যে পুরুষ, জি আতিয়ার রহমান, জি ওই পাগলা কানাই একটা সিঁড়ির নিচে তার বিড়ি এবং চায়ের দোকান। আচ্ছা তো আমি যখন খোঁজাখুঁজি শুরু করছি যে পাগলা কানাইয়ের
বংশধররা কোথায়। জি। কারণ পাগলা কানাই তো এখানকার মানুষ না। জি উনি এই যে আমাদের ঝিনাইদহের ভিতরেই ডেপলবাড়ি অঞ্চল, ডেপলবাড়ি না, এই যে হরিণাকুণ্ডের কাছাকাছি কোনো একটা জায়গায় হবে, লেবুতলার মানুষ। এখানে ওনার বাবা এবং মা মারা যাওয়ার পরে ওই হলো উজ্জ্বল এবং পাগলা কানাই, উজ্জ্বল ওনার ছোট ভাই, আচ্ছা এই দুইজন এখানে ওনার একটা বোন ছিল, বোনের কোনো বাচ্চা কাচ্চা ছিল না, বোনের এখানে এসে মানুষ হয়। আচ্ছা এখন বোনের এখানে এসে মানুষ হতে হতে বোনকে ওনারা মা বলে ডাকা শুরু করে, আচ্ছা বড় বোনকে, আচ্ছা ওনাদের বড় বোন। এই সেই বড় বোনদের সঙ্গে থেকে উনি কতটুকু লেখাপড়া করেছেন কি না করেছেন এটা তো কেউ কিছু বলেন না। লালন কতটুকু লেখাপড়া করেছেন না করেছেন আমরা তো বুঝতে পারিনি, মানে একাডেমিক কথা বলছি। জি জি কিন্তু ওনার যে সৃষ্টি, এই নিয়ে আমার বিভোর হয়ে কেটে গেছে কিন্তু 3-4 বছর। আমি কিন্তু শুধু মানে পাগলা কানাইয়ের উপরে যত বই রচিত আছে, জি এবং যেখানে একটা প্রবন্ধ পেয়েছি, যেমন আমাদের এই সিদ্দিকী, ওই যে কবি আশরাফ সিদ্দিকীর জি একটা বইয়ে আমি কিন্তু 18 পৃষ্ঠার একটা প্রবন্ধ পেয়েছিলাম পাগলা কানাই পাগলা কানাই। জি। এবং আপনাকে উনি তো ফোক গবেষক। হ্যাঁ হ্যাঁ, এবং আরেকটা কথা বলি, আমাদের কোটচাঁদ যে উপজেলা আছে না, জি ওখানে কবি শামসুদ্দিন আহমদের বাসা। আচ্ছা আচ্ছা ওই বাড়িতে শামসুদ্দিন আহমদ বাড়িতে কিন্তু আশরাফ সিদ্দিকী গেছেন, আচ্ছা এবং আশরাফ সিদ্দিকী শামসুদ্দিন আহমদ সম্পর্কে কিন্তু 8-10 পৃষ্ঠা লিখেছেন ওনার একটা বই। আচ্ছা আচ্ছা তো শামসুদ্দিন আহমদের কবিতা নাকি আমার বাবা ক্লাস 10-এ পড়েছে, পাঠ্য বই। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমার বাবার মুখে শোনা যে আমি কবি শামসুদ্দিন আহমেদের কবিতা ক্লাস 10-এ পড়েছি। হ্যাঁ, আমার নানার সাথে করে আমি কিন্তু ওই শামসুদ্দিন আহমেদের সাথে দেখা করতে যাই। আচ্ছা হ্যাঁ, তখন ওনার মানে আর অতটা জ্ঞান বুদ্ধি মানে আচ্ছা, আচ্ছা। চুপচাপ বসে থাকেন অতর্ব। আচ্ছা। তা যাক, ওদিকটা যাক। এই যে বলছিলেন পাগলা কানাই, জি আমি খুব আশ্চর্য হই কি দেখেন, জি এই পাগলা গানের গান খুব বেশি মানুষ হচ্ছে গায় তা কিন্তু না। না হ্যাঁ পাগলা গানের গান হয়তো সুমন পড়ে, সুমন শিকদার, হয়তো আমি পড়ি, হয়তো আরও মানুষ আছে, যেমন ওই যে উকিল সাহেবের কথা বললাম, গাজী সাকাত হোসেন, উনি পড়েন, হয়তো মারা গেছেন রবি আক্কাস, উনি পড়তেন। এখন বিষয়টা যেমন মিঠু চাচার কথা বলছিলাম, মিঠু চাচা পড়েছেন। আমার কথা হলো যে পাগলা গানায় এর গান নিয়ে এতটা কিন্তু আলোচনায় আসে না, হয় না, কিন্তু ইদানিং শুরু হয়েছে, এই যে শুরু হয়েছে না। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই কি জানেন, যে একজন মানুষ তার গান পড়ছে না, তার গান গাচ্ছে না, তার গান শুনছে না, হয়তো গাচ্ছে, হয়তো শুনছে, হয়তো পড়ছে, দুটোই ঠিক। তারপরেও একজন মানুষ এখানে শুয়ে আছে এই বেড়বাড়ি গ্রামে। জি কি করে সম্ভব হলো এই জায়গা থেকে শুরু করে একদম ঝিনাইদহ জেলা শহরের পায়রা চত্বর পর্যন্ত পাগলা গানে? কিভাবে সম্ভব হলো এটা কিভাবে সম্ভব? একটা ইউনিয়ন পাগলা কানা, পাগলা গানা এটা দেখেন, আমি আসলাম কিন্তু পুরো পাগলা গানের উপর দিয়ে আপনার গাড়িতে, রাইট পুরো পাগলা গান। আমি কোথায় যাচ্ছি, যদি আমার জিজ্ঞাসা করে ওষুধ কিনতে কোথায় যাচ্ছে, পাগলা গানায়, পাগলা কানা কিন্তু পাগলা। একটা ইউনিয়ন। একটা ইউনিয়ন। আবার দেখেন, আপনি ওই যে চলে যাবেন পোস্ট পায়রা চত্বর ঝিনাইদহ, জি। ওখান থেকে একটু সরে আসবেন, এটা যে রোডটা শুরু হলো সিঙ্গার শোরুমের সামনে থেকে, জি, জি। ওখান থেকে পাগলা গানায় কিন্তু শুরু। অর্থাৎ পৌরসভার ভিতরেও কিন্তু পাগলা গানায় রয়েছে, শুধু ইউনিয়নের ভিতরে পাগলা গানায় না। তার মানে 150 বছর আগের থেকে হ্যাঁ। উনি এই এলাকার মানুষের মাঝে হ্যাঁ। ওনার লেখার মধ্য দিয়ে, জি। ওনার গানের মধ্য বিশেষ দিয়ে, করে গাওয়ার মধ্য দিয়ে উনি একটা প্রেম ছড়িয়ে দিয়েছেন, প্রেম এবং আধ্যাত্মিকতা, আধ্যাত্মিকতা। প্রেম যার এবং দরুন আধ্যাত্মিকতা। মানুষের মুখে মুখে হ্যাঁ। একটা নাম ছিল পাগলা কানা, পাগলা কানায়। তাই নয় কি? নিশ্চয় নিশ্চয়, তাই না? নিশ্চয়। আচ্ছা প্রিয় দর্শক, দেখেন যুগ যুগ ধরে আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছে এই যে আপনার লালনের মতো একজন আধ্যাত্মিক ব্যক্তি, আমাদের পাগলা কানাইয়ের মতো আরেক আধ্যাত্মিক মরমী কবি, হয়তো গগন হরকরার মতো একজন ডাক হরকরা, সেও এরকম হয়তো ছোট ছিলেন, ছোট চাকরি করতেন, কিন্তু সেও অনেক এরকম অনেকেই আছেন। তা আজকে প্রায় 150 বছর আগে, উনি 137 বছর আগে মারাই গেছেন। তা আজ থেকে প্রায় 150 বছর আগে একটা পল্লী অঞ্চলে, এবং এই একটি মানে একটি ছোট্ট একটি মহকুমা একটা অঞ্চল ছিল ঝিনাইদহ, সেখানকার একটি পল্লী অঞ্চলে উনি বসবাস করতেন, এবং উনি তার আধ্যাত্মিকতা লেখার মধ্য দিয়ে ওনার ভালোবাসা, মানুষের প্রতি প্রেম, মানুষের প্রতি যে মমত্ববোধ, এই সমস্ত উনি ছড়িয়ে দিয়েছেন বলে আজও পাগলা কানাই মানুষের মাঝে, লোকের মুখে মুখে বেঁচে আছেন। এবং শুধু তাই নয়, আমরা আশা করব যে পাগলা কানাইকে নিয়ে, তার লেখা নিয়ে আগামীতে আরো নতুন প্রজন্ম আসছে, তারা গবেষণা করবে, তার গান দেশ থেকে দেশান্তরে আরো ছড়িয়ে যাক, এই প্রত্যাশা করব। সেই সাথে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদেরকে সময় দিলেন এবং পাগলা কানাই সম্পর্কে কিছু বললেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এবং প্রিয় দর্শক,
আমাদের এই পাগলা কানাই সংক্রান্ত আজকের যে আমরা ছোট্ট একটি ভিডিও তৈরি করলাম, এটি আপনি দেখবেন এবং আপনি এটি শেয়ার করবেন বেশি বেশি করে, কারণ এই পাগলা কানাইয়ের মতো আধ্যাত্মিক মরমী কবির নাম দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে যাক। তাহলে দেশ থেকে দেশান্তরে যখন ছড়িয়ে যাবে তখন কোটি মানুষ দেখতে পাবে বাংলা ভাষা কত সমৃদ্ধ, বাংলা লোকগান কত সমৃদ্ধ। সেই প্রত্যাশা রইল আপনাদের প্রতি। ধন্যবাদ।